কোনো মানুষ যদি অসুস্থ হয়, জমজমের পানি যদি খেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করবে। মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধের নাম হলো কালোজিরা। মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধের নাম হচ্ছে কালোজিরা। গরুর দুধ মিষ্টি, ছাগলের দুধ মিষ্টি, কিন্তু উটনির দুধ হচ্ছে একটু লবণাক্ত। তার কারণ হলো উট মরুভূমিতে চলাফেরা করে, গরমের ভিতরে পানির সমস্যা থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের পেটের ভিতরে এমন একটা স্টোমাক দিয়েছেন স্পেশাল ভাবে। একটা উট একবার পানি পান করলে 15 দিন যদি পানি না খায়, ও তার পেটের ভিতরে 15 দিনের পানি সঞ্চয় করে রাখতে পারে। কোরআনুল কারীম হচ্ছে শিফা, মানুষের রোগের ঔষধ। রোগ দিয়েছেন কে? সেই রোগের শিফা দেবেন কে? আল্লাহ তাআলা দেবেন। প্রিয় ভাইরা আমার, 4টা খাবার আছে, যে 4টা খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন, তাহলে এইডস, বি ভাইরাস, ক্যান্সার, ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, সিফিলিস, গোনোরিয়া এবং সকল প্রকারের ভাইরাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা খাবার? 4টা। এমন কি আছে 4টা খাবারে? আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনবো ইনশাল্লাহ। 1 নাম্বার হলো জমজমের পানি। কোথায় পাওয়া যায়? যশোরে, খুলনাতে, সৌদি আরবে, মক্কায়, কাবার সামনে জমজম কূপ। এক অলৌকিক ধরনের কূপ এটা, যার পানি কখনো কম হয় না। আল্লাহ নবী বলেছেন, এই জমজমের পানি যদি কেউ খায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার পানিতে জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে, আবর্জনা থাকতে পারে, কিন্তু জমজম কূপের পানি এমন একটা পানি যার ভিতরে কোনো ময়লা নাই, কোনো জীবাণু নাই, মিনারেল ওয়াটার, একেবারে সব থেকে ফ্রেশ পানি। বলেন সুবহানাল্লাহ। এই পানির বিশেষত্ব হলো, বিশ্বনবীজি বলেছেন, জমজমের পানি যখন তোমরা খাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জমজমের পানি পান করবে, বসে করবে না। দুনিয়ার পানি যখন খাবে তখন বসে খাবে, কিন্তু জমজমের পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। আর বিশ্বনবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, জমজমের পানি যখন দাঁড়িয়ে পান করবে তখন এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়াত ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। বিশ্ব নবীজি এই দোয়া পড়ে জমজমের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতেন। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, উম্মতেরা, তোমার যত বড় কঠিন ব্যাধি হোক না কেন, রোগ হোক না কেন, এই জমজমের পানি যদি তুমি খেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রোগ থেকে মুক্তি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রোগ থেকে মুক্তি দান করবেন। কত হাজার হাজার লিটার পানি এই জমজমের কূপ থেকে প্রতিদিন তোলা হচ্ছে। তারপরেও দেখেন, হিসাবে গিয়ে থাকার কথা ছিল বলেন, কিন্তু মক্কা বলেন, মদিনা বলেন, আর গোটা পৃথিবীর হাজিরাও সেই পানি নিয়ে আসতেছে, কিন্তু ওই পানি কোনো কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে কুদরতি পানি। অন্য পানি, দুনিয়ার পানি খাইলে শুধু তৃষ্ণা মেটে, ক্ষুধা মেটে না, কিন্তু জমজমের পানি এমন পানি যেটা পান করলে আপনার তৃষ্ণাও মিটে যাবে, ক্ষুধাও মিটে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জমজম কূপের ঐতিহাসিক একটা ঘটনা রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, তুমি তোমার সন্তান ইসমাইল আর তোমার স্ত্রী হাজেরাকে মক্কার মরুপ্রান্তরে রেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই আদেশটা করেছিলেন। তিনি তার সন্তান আর স্ত্রীকে ওই মক্কায় রেখে আসলেন। প্রাণের বিবি ডাক দিয়ে বলতেছো, আমার স্বামী ইব্রাহিম, তুমি যে আমাদেরকে যেখানে রেখে যাচ্ছ, এখানে তো কোনো খাবারের পানি নাই, এখানে তো কোনো খাদ্য খাবার নাই, কি খেয়ে আমরা বেঁচে থাকব? তিনি বললেন, শোনো বিবিরে, আমি আমার ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি না,
হাত দিয়ে সাদাত আঙ্গুল দ্বারা আসমানের দিকে উঠালেন আর ইশারা করে এটাই বুঝালেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে। তিনি রেখে চলে গেলেন। একটি বারের জন্য আর পিছনে তাকালেন না, স্ত্রীর মায়ায় পড়লেন না, সন্তানের দিকেও আর তাকালেন না। তিনি সোজা রওনা দিলেন, চলে আসলেন ফিরে। এখন কি হবে? খাবারের সংকট, পানির সংকট, পানি নাই। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মুখে পানি দেবেন কিভাবে? তিনি সাফা আর মারওয়া পাহাড়ের মাঝে বারবার দৌড়াদৌড়ি করতেছেন, ছোটাছুটি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৌড়াদৌড়ি ছোটাছুটিকে এমনভাবে পছন্দ করেছেন, যারা হজ করবেন তাদেরকে সাফা মারওয়া সাই না করলে তাদের হজ কবুল হবে না। কি বুঝা, দেখেন কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পছন্দ করেছেন। তিনি পানির জন্য দৌড়াচ্ছেন, পানি পাচ্ছে না। বেশ কিছু সময় পার হয়ে গেল। হঠাৎ করে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলো তার কলিজার টুকরা সন্তান ইসমাইলের পাশে, আসার পরে দেখে ইসমাইল লাফালাফি করার কারণে এই যে পায়ের গোড়ালি থেকে মাটিতে বারবার ধাক্কা দিয়েছে, আর ওই মাটি ফেটে নিচ থেকে কলকল করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। তাদের ভাষা ছিল সুরিয়ানি ভাষা। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জামজাম, এটা সুরিয়ানি ভাষা। জামজাম শব্দের অর্থ হলো স্টপ স্টপ, থামো থামো। এই বলে পাথরের কণাগুলো চারপাশে দিতে লাগলেন। আর এই যেরকম আমরা বাদ দিই এরকম বাদ দিলেন, পানিগুলো জমে গেল। আস্তে আস্তে এই কূপটা বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির ভিতরে এত শিফা রেখেছেন, কোন মানুষ যদি অসুস্থ হয় জমজমের পানি যদি খেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল যখন বড় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম মানুষকে হজের জন্য দাওয়াত দিতে হবে। তারা এই কাবা ঘরে হজ করতে আসবে, তাওয়াফ করতে আসবে। তোমাকে হজ প্রোগ্রামের দায়িত্ব পালন করা লাগবে। তবে আমি আল্লাহ তাআলা তোমাকে 3টা কাজের আদেশ করব, যে 3টা কাজ তোমাকে পালন করা লাগবে। তিনি বললেন, আল্লাহ তুমি যা বলবে তাই করব। বলে 1 নাম্বার হলো তোমাকে রাজমিস্ত্রির কাজ করা লাগবে। কঠিন না সহজ? পরিশ্রম আছে না? 1 নাম্বার হলো রাজমিস্ত্রির কাজ করা লাগবে। তিনি বললেন, আল্লাহ আমি রাজি আছি। কাবা ঘর তিনি নির্মাণ করছেন তার সন্তান আর তিনি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে কোট করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলুন আল্লাহু আকবার। প্রথম নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, 2 নাম্বার সূরা বাকারা আয়াত নাম্বার 127। তাফসিরে তাবারি থেকে বলছি, রব্বুল আলামিন বলেন, আমি যখন তাকে আদেশ করলাম কাবা নির্মাণ করো, ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, বাপ বেটা দুইজনে মিলে রাজমিস্ত্রির কাজ করতেছে আর আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আমাদেরকে আপনি কবুল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। তিনি যখন কাজ করতেছেন, ইট গাঁথতেছেন একটার পরে একটা, গাঁথতে গাঁথতে যখন হাতের নাগাল আর পাচ্ছে না, এখন একটা মই দরকার বা টেবিল দরকার, উঁচু কিছু দরকার। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এখন আমি কিভাবে ইট গাঁথবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম রে, ওই যে একটা পাথর দেখা যায়, ওই পাথরের উপরে তুমি দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে অটোমেটিক লিফটের ব্যবস্থা করে দেব। মাকাম ইব্রাহিম বলা হয় যেটাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথর উঁচু করে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে দাঁড়ালেন। কোনো কিছু প্রযুক্তি না, এখন তো আধুনিক বিজ্ঞান প্রযুক্তি তৈরি করেছে, বিনা প্রযুক্তিতে পাথর উপরে উঠে গেল।
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাথরের উপরে পা রেখে বাকিগুলো গাঁথা শুরু করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুজিজা দান করে দিলেন যে পাথরের উপরে সহজে খোদাই করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুইটা পা পাথরের উপরে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে আজও পর্যন্ত নবী ইব্রাহিমের ওই পায়ের ছাপ আল্লাহ বিদ্যমান রেখেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَأَعِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ للطائفين والعاكفين والركع السجود। বলুন আল্লাহু আকবার। প্রথম নাম্বার পারার 18 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইন, 2 নাম্বার সূরা বাকারা আয়াত নাম্বার 125, তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছি রব্বুল আলামিন বলেন 2 নাম্বার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ও ইব্রাহিম 1 নাম্বার তো রাজমিস্ত্রির কাজ করবা, 2 নাম্বার ঝাড়ুদারের কাজ করবা। কোথায় কোথায় ঝাড়ু দিবা? আং তাহিরা বাইতিয়া লিত্তাইফিন, যারা কাবা তাওয়াফ করবে তাদের জন্য এই ঘরকে পরিচ্ছন্ন রাখবা। ওয়ালা আকিফিন, যারা ইতিকাফ করবে তাদের জন্য এই ঘরকে পরিচ্ছন্ন রাখবা। ওয়া রুকআইস সুজুদ, যারা রুকু করবে সিজদা করবে তাদের জন্য তুমি এই ঘরকে পরিষ্কার রাখবা। তিনি নিজেই ঝাড়ু দিয়েছেন। আর আমরা 2 টাকার মালিক হলি বলে তো মুয়াজ্জিনের কাজ, হ্যাঁ ইমামের কাজ, মুয়াজ্জিনের কাজ মসজিদ ঝাড়ু দেয়া, আমি দেব কেন? মনে রাখবেন, আপনার মনে যদি অশান্তি কাজ করে, কোনো কিছু ভালো না লাগে, আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেবেন, দেখবেন আল্লাহ তাআলা মনের ওই কষ্টগুলো দূর করে দেবেন। মসজিদ পরিচ্ছন্ন করবেন, এটা আপনার দায়িত্ব মনে করে করবেন। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছেন, আং তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা রুকআইস সুজুদ, আমার এই ঘরকে তুমি পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। 2 নাম্বার হলো যে খাবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শেফা রেখে দিয়েছেন, সেটা হলো আজওয়া খেজুর। এই আজওয়া খেজুর যদি কেউ খায়, আল্লাহ নবী বলেছেন প্রতিদিন সকালে খালি পেটে, ভাত না খাওয়ার আগে, কিছু না খাওয়ার আগে খালি পেটে যদি 7টা খেজুর খায়, এই আজওয়া খেজুর আমার কোনো উম্মত যদি খায়, পরপর 7 দিন যদি এই আমল করতে পারে, 749টা খেজুর যদি সে খাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন ব্যাধি থেকে মুক্তি দান করবে। 3 নাম্বার হলো কালো জিরা। বিশ্ব নবীজি বলেছেন কালো জিরা এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ, যদি কেউ কালো জিরা খায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন। মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধের নাম হলো কালো জিরা। মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধের নাম হচ্ছে কালো জিরা। কয়টা বললাম? 3টা। আলোচনা করতেছি যে 4টা খাবারে কঠিন কঠিন রোগগুলো আল্লাহ তাআলা কি করবেন? দূর করে দেবেন। যেহেতু কোরআন বলেছে, কোরআন তোমাদের জন্য শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। বলুন আল্লাহু আকবার। 15 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইন, 17 নাম্বার সূরা বানি ইসরাঈল আয়াত নাম্বার 82, 82 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমার নাজিল করা কোরআন, মা হুয়া শিফা, সব রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন। সব রোগের মহা ঔষধ হলো কোরআন। এজন্য নবীজি শিক্ষা দিচ্ছেন, ও আমার উম্মতেরা,
এই 4টা খাবার নিয়মিত তোমরা খাবে। 1 নাম্বার হলো জমজমের পানি, 2 নাম্বার হলো আজওয়া খেজুর, 3 নাম্বার হলো কালো জিরা। এবার 4র্থ নাম্বারটা বলি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্পেশাল দান, তার নাম হলো মধু। কি? মধু। এর ভিতরে শিফা আছে। নবীজি বলেছেন মধুও মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ। মধু আর কালো জিরা একসাথে খাবেন। মধুতে কি আছে শোনেন। দুনিয়াতেও যেমন প্রিয় খাবার মধু, চিনির থেকে 80 গুণ মিষ্টি মধু, কিন্তু সুগার ফ্রি। চিনি খাইলে আপনার ক্ষতি হতে পারে, ডায়াবেটিস হতে পারে, কিন্তু মধু খাবেন রোগ হবে না, বরং মধুর মধ্য দিয়ে আল্লাহ আপনার রোগ মিটায় দেবে। 4র্থ নাম্বার হচ্ছে মধু। দুনিয়াতেও মধু খাবেন, জান্নাতেও মধু আছে না নেই? আছে তো। জান্নাতে কি আছে? জান্নাতে এই যে 4টা নহর আছে। কয়টা? 4টা। 1 নাম্বার নহর হলো পানির নহর। বলেন তো, মানুষ যখন কঠোর পরিশ্রম করে, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে যখন বাড়িতে আসে, আমার ভাইরা, ওর সামনে যদি 2 প্লেট খাবার দেওয়া হয়, পানি যদি না দেয়া হয়, পানির তৃষ্ণা যদি থাকে, তাহলে যতই খাবার দেন ওই খাবারে কি ওর ক্ষুধা মিটবে? ও কি তৃপ্তি পাবে? পাবে না। কারণ হলো দিন শেষেই পানি আপনার আপন। এজন্যে বলা হয়েছে পানির অপর নাম জীবন। তার মানে পানির গুরুত্ব সব থেকে বেশি। জান্নাতের ভিতরে পানির নহর থাকবে 1 নাম্বার। 2 নাম্বার হলো জান্নাতের ভিতরে যেই নহরটা থাকবে সেটা হলো দুধের নহর। কিসের নহর? দুধ এমন একটা খাবার, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। বিজ্ঞানের ভাষায় মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। দুধ হচ্ছে আদর্শ খাবার, কারণ দুধের ভিতরে এমন ভিটামিন আছে, ওটা আপনার তৃষ্ণাও মেটে, ক্ষুধাও মেটে। দুধ হলো একটা শক্তিশালী খাবার। আপনি গরুর দুধ বলেন, ছাগলের দুধ বলেন, মহিষের দুধ বলেন, দুম্বার দুধ বলেন, উটের দুধ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উটের দুধ পছন্দ করতেন, কারণ উটনির দুধের ভিতরে 3টা জিনিস আছে স্পেশাল। 1 নাম্বার হলো উটনির দুধ হলো ঘন, 2 নাম্বার হলো গরম থাকে, 3 নাম্বার হচ্ছে একটু লবণাক্ত থাকে। গরুর দুধ মিষ্টি, ছাগলের দুধ মিষ্টি, কিন্তু উটনির দুধ হচ্ছে একটু লবণাক্ত। তার কারণ হলো উট মরুভূমিতে চলাফেরা করে, গরমের ভিতরে পানির সমস্যা থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের পেটের ভিতরে এমন একটা স্টোমাক দিয়েছেন স্পেশাল ভাবে। একটা উট একবার পানি পান করলে 15 দিন যদি পানি না খায়, ও তার পেটের ভিতরে 15 দিনের পানি সঞ্চয় করে রাখতে পারে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওখানে তো পানির সংকট, মনে করলে পানি পাবে না। আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি পেটের ভিতরে এমনভাবে স্পেশাল একটা জায়গা করে দেবো, একবার পানি পান করে তুমি রিজার্ভ করে 15 দিন রাখতে পারবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো মধুর নহর থাকবে জান্নাতে। 4 নাম্বার হলো শরাবের নহর। এই 4টা নহর থাকবে জান্নাতে। প্রিয় ভাইরা আমার, যে মৌমাছির নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাহল। নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। এই মৌমাছি সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াতে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, 16 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুন নাহল, আয়াত নাম্বার 68, 68 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে আদেশ করছেন, ওয়া উহিয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল। আল্লাহ তাআলা মৌমাছিকে ওহী করে জানাচ্ছে, ও মৌমাছিরা, ওয়া উহিয়া, আমি আল্লাহ তাআলা তোমাদের পরে ওহী করলাম যে ও মৌমাছিরা, তোমরা বাসা বানাবে 3 জায়গায়। কয় জায়গায়? মিনাল জিবাল, পাহাড়ের চূড়ায় তোমরা তোমাদের বাসা তৈরি করবে, চাক তৈরি করবে। বুয়ুতা, 2 নাম্বার হলো ঘরের,
এই যে ছাদের পাশে অর্থাৎ সানসেটে এরকম উঁচু জায়গায় তোমরা বাসা বানাবে। অমিনা সাজারি 3 নাম্বার হলো উঁচু উঁচু গাছে বাসা বানাবে। বলেন তো মৌমাছি বাসা বাঁধে কয় জায়গায়? 3 জায়গায়, পাহাড়ের চূড়ায়, আর মনে করেন ছাদের অথবা উঁচু কোনো জায়গায়, আর গাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করেছেন, তারা আল্লাহর আদেশ পালন করে। একদিন আল্লাহ আদেশ করেছেন, এবারে শুনুন, যারা আলেম আছেন তারা বুঝবেন। আনিত্তাখিযিব, এখানে যে ইত্তাখিযিব এটা মুজাক্কারের সিগা না, এটা মুয়ান্নাসের সিগা। আরবিতে বলা হয় মুয়ান্নাস ইত্তাখিযি, ইংরেজিতে বলা হয় ফেমিনাইন জেন্ডার, স্ত্রীবাচক শব্দ। ম্যাসকুলাইন জেন্ডার আল্লাহ ব্যবহার করেন নাই, ফেমিনাইন জেন্ডার ব্যবহার করেছেন। ইত্তাখিযিব, আল্লাহ তাআলা নারী মৌমাছিকে আদেশ করেছেন। বিজ্ঞান বলেছে পুরুষ মৌমাছি মধু তৈরি করতে পারে না, মধু তৈরি করে নারী মৌমাছি। আরবি গ্রামার ভাষা ইত্তাখিযি, এখানে মুয়ান্নাসের সিগা, ফেমিনাইন জেন্ডার। আল্লাহ বলছেন স্ত্রীবাচক শব্দ দিয়ে বোঝাচ্ছেন যে মধু তৈরি করে নারী মৌমাছি। আর পরের আয়াতে বলেছে বুতুনিহা, এটাও মুয়ান্নাসের সিগা, ফেমিনাইন জেন্ডার। আল্লাহ বলছেন ওদের যে পেট থেকে মধু বের করে, বুতুনিহা, এটাও মুয়ান্নাসের সিগা। তার মানে এই 2 আয়াতের সমন্বয়ে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে মধু একমাত্র তৈরি করে পুরুষ মৌমাছি না নারী মৌমাছি? নারী মৌমাছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত পাওয়ার দান করেছেন। একটা মৌমাছি তার বাসা থেকে 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত উড়ে যায়, বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে, কিন্তু কখনো সে তার বাসা হারায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার সাথে এমন একটা এন্টিনা দিয়েছেন। আমরা যেমন এন্টিনার মাধ্যমে বিভিন্ন জায়গার খবর পাই, মৌমাছির মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা এন্টিনা সেট করে দিয়েছেন যেটা সূর্যের আলোর সাথে কানেক্টেড। ও যখন ফুল থেকে মধু সংগ্রহ করবে, ওর এন্টিনা যখন নাড়া দেবে সূর্যের আলোর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লিঙ্ক ওর তৈরি করে দিয়েছে, যতই দূরে বাসা হোক না কেন ঠিকই ও তার বাসায় চলে যাবে। ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, 16 নম্বর সূরা নাহল আয়াত নম্বর 69, 69 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা এক ফল থেকে ফুল থেকে আরেক ফুল সংগ্রহ করে, এরপরে কষ্ট করে পরিশ্রম করে মধু তৈরি করে। মাত্র 12 দিন বাসে একটা মৌমাছি। প্রশ্ন করবেন হুজুর তাহলে কিভাবে মধু তৈরি করে? আপনার আমার অজানা তথ্য, একটা মৌমাছির হায়াত মাত্র 12 দিন। এই 12 দিনে একটা মৌমাছি হাফ চামচ মধু বানাতে পারে, তার বেশি পারে না। বিজ্ঞান বলেছে এই হাফ চামচ মধুটা যদি ও নিজে ভক্ষণ করে, নিজে খায়, তাহলে ওর আর কোনো ক্ষুধা লাগবে না। কিন্তু আপনার আমার জন্য হাফ চামচ মধু সে সংগ্রহ করেছে, করে রেখে দিয়েছে। আধুনিক বিজ্ঞান গবেষণা করেছে এই মৌমাছি নিয়ে, কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে সূরা দিয়েছেন। কার্ল ভন ফ্রিজ নামে একজন বিজ্ঞানী, সে মৌমাছির উপরে গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেছে 1973, 1973 সালে সে পুরস্কার পেয়েছে মৌমাছির উপরে গবেষণা করে। এত বেশি গবেষণা হয়েছে এই মৌমাছির উপরে, বিজ্ঞান বলেছে একটা মৌমাছি তার যে ডানা আছে ঝাপটায় 1 সেকেন্ডে 200 বার তার ডানাটা ঝাপটায়। 1 সেকেন্ডে কয়বার? জোরে বলেন। তাহলে 1 সেকেন্ডে যদি 200 বার হয়, 1 মিনিটে কয়বার? আমি ক্যালকুলেটর চেপে দেখেছি, হিসাব করে 1 মিনিটে হবে 12,000 বার। সুবহানাল্লাহ পড়েন। 1 সেকেন্ডে 200 বার, 1 মিনিটে 12,000 বার। একটা মৌমাছি তার ডানা ঝাপটায়
চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন ক্ষমতা দান করেছে, এত কষ্ট করে সে মধু সংগ্রহ করে। প্রিয় ভাইরা আমার, বিজ্ঞান বলেছে একটা বড় যে মধুর চাক থাকে, মৌমাছির চাক, বড় চাকের ভিতরে যে কুঠুরি থাকে, কুঠুরি পর্যন্ত ছিদ্র ছিদ্র, এই কুঠুরির সংখ্যা থাকে, বিজ্ঞান বলেছে প্রায় 12 লক্ষ কুঠুরি থাকে। আল্লাহু আকবার। কত লক্ষ? চিন্তা করতে পারেন? খালি শোনেন না, একটু ভাবেন। 12 লক্ষ কুঠুরি থাকে একটা বড় মৌচাকের ভিতরে। প্রিয় ভাইরা আমার, একটা ছিদ্রে ওদের ডিম থাকে, যেহেতু হায়াত কম তো ওরা ওদের সংখ্যা বিস্তার করে বেশি। এবার বলেন, বাবুই পাখি চেনেন? কথা কয় না। আপনারা চিনবেন, কিন্তু এখন যারা পোলাপান হচ্ছে 10-12 বছর বয়স, ওরা চেনবে তো, হারাই যাচ্ছে। দেখেন তো, আচ্ছা বলেন তো, বাবুই পাখি বাসা বাঁধে কোথায়? তাল গাছের পাতায়। কত সুন্দর করে ও বাসা বাঁধে, একটু ভেবে দেখেছেন? আচ্ছা বলেন তো, ও কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে? এমন করে বাসা বাঁধে যে 100 কিলোমিটার ঝড় হলেও আপনার বিল্ডিং উড়াই নিয়ে যাবে। ওর বাসা অত সহজ না, টান দিয়ে ছিঁড়তে পারবেন না, মানে খুলতে পারবেন, মানে এটা ছিঁড়তে পারবেন না, এমন সুন্দর করে বাসা তৈরি করেছে। বিজ্ঞান বলেছে ওর বাসার ধরন হলো 4টা। জোরে কোন কয়টা? একটা হলো ইনডোর, একটা হচ্ছে আউটডোর, আরেকটা হচ্ছে লেডিস রুম, আরেকটা হলো গেস্ট রুম। বুঝেছেন আমার কথা? লেডিস রুম মানে ওর বউ থাকবে আর কি, আর গেস্ট রুম মানে কেউ যদি বেড়াতে আসে, বউর সাথে তো দেখা যাবে না, পর্দার বিষয় আছে তো, ওইখানে গেস্ট রুমে থাকবে। দেখবেন এরকম থাকে। কত সুন্দর করে বাসা বাঁধে। এরপরে কি করে ও, ওর স্ত্রী যখন ডিম দেওয়ার মতন হয়, তখন ওর মাথায় আল্লাহ তাআলা এমন বুদ্ধি করে দিছে যে দেখো, তোমার স্ত্রী তো এখন ডিম দেবে, কয়েকদিন পরে তোমাদের বাচ্চা হবে, তো এক কাজ করো, তোমার এই রুমের মধ্যে তো একটু লাইটের দরকার, তুমি লাইটের ব্যবস্থা করো। এখন এই বাবুই পাখি মাথায় ওর কি বুদ্ধি এসেছে আল্লাহই জানে। ও করেছে কি, বাসা থেকে উড়ে যে জোনাকির পোকা চেনেন? কি আলো? জোনাকির আলোর পাওয়ার আছে না? রাতের বেলা সব লাইট বন্ধ করে দেবেন, ঘরের ভিতরে যদি 4-5টা জোনাকির পোকা ছেড়ে দেন, লাইট লাগবে আর? আল্লাহ তাআলা ওর মাথায় এমন বুদ্ধি শিখিয়ে দিয়েছেন যে তোমার স্ত্রী তো গর্ভবতী, বা তোমার যে ডিম পেড়েছে বাচ্চা হবে, তুমি এক কাজ করো, ওই জোনাকির পোকা নিয়ে আসো। ও যে ঠিকই জোনাকির পোকা খুঁজে নিয়ে এসে আনার পরে এবার কি করবে, ও করেছে কি, কাকড়া বা উই পোকা যে মাটি উঠায়, ওই মাটিও জোগাড় করে ওই বাসার ভিতরে এরকম কুঠুরি কয়েকটা দেখবেন ও বেঁধেছে। বাইদে মাঝখানে যে ছিদ্রটা, ওই ছিদ্রটা বড় করে একটা ছিদ্র রেখে জোনাকির পোকা ধরে ওর মাথা ঢুকায় দিছে ওর ভিতরে, দিয়ে ওই মাটি দিয়ে 4 পায়ে দিয়ে ও এমন করে দিছে যাতে জোনাকির পোকা উড়ে যেতে না পারে। মাথা থাকবে ওই মাটির ভিতরে, পাছা থাকবে বাইরে। আল্লাহ বলছে চিন্তার আর কারণ নেই, অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব হয়ে গেছে। ধুলগ্রামে বিদ্যুতের সংকট হবে, কারেন্ট না থাকলে মানুষ দৌড়াদৌড়ি করবে, কিন্তু তোমার বাসায় এমন বিদ্যুৎ দিছি, ও দিনেও যা রাতেও তা। আল্লাহ তাআলা ওর মাথায় এমন বুদ্ধি দিছে, ও ওই বাল্বের ব্যবস্থা করে দিছে। এরপরে যখন ওর ওই বাচ্চা বড় হলো, পাখা গজালো, একটু ছোটাছুটি করার মতন হয়ে গেছে, তখন ও দেখতেছে যে এই জোনাকির পোকাগুলো আর কষ্ট দিয়ে লাভ কি। ও তখন ঠোঁট দিয়ে ঠুকরা ওই জোনাকির পোকাগুলো মারেনি, কিন্তু উদ্ধার করে দিছে, জোনাকির পোকাও ছেড়ে দিছে, ওর বাচ্চারা উঠতে শিখেছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন এই বুদ্ধি দিয়েছে কে? চিন্তা করেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ফোঁস শব্দ হয়েছে, কানে খবর চলে এসেছে। এবার কান পৌঁছায় দিছে হেড অফিস কোনটা? মাথা। বলতেছে যে ওই ফোঁস করে কি, দেখো আপনার চোখ চলে গেছে, দেখেন বিশাল একটা সাপ। আল্লাহ তাআলা চোখে এমন পাওয়ার দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার লাইটের ব্যাটারি শেষ হলে আবার ঢুকাতে হবে। একটা বড় গাড়ির আলো হয়তো 1/2 কিলোমিটার যাবে, জাহাজের লাইটের গতি বেশি, হয়তো 2 কিলোমিটার যাবে, কিন্তু তোমাকে এমন চোখ দান করেছি যেটা লাইফ গ্যারান্টি, তোমার ব্যাটারি শেষ হবে না। তুমি আসমানে চাঁদ দেখতে পাবে, তারা দেখতে পাবে, সূর্য দেখতে পাবে। বলেন আল্লাহু আকবার। এটা কি কাছে না দূরে? তাহলে
আল্লাহ তাআলা এই চোখ দান করেছেন। এবার বলেন তো, ওই যে সাপ দেখে আপনার কান সিগন্যাল দিল মাথায়, মাথা সিগন্যাল দিল চোখে, কয় মিনিট সময় লেগেছে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। এখন যদি আপনার কান ওই ফোঁস শোনার পরে বলতেছে না 5 মিনিট পরে ওর হেড অফিসে টেলিফোন করব, তারপর হেড অফিস বলতেছে চোখে আমি 3 মিনিট পরে টেলিফোন করব, তাহলে কি আপনি কি আর ওই জায়গায় বেঁচে থাকবেন না মরে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা আলোচনা ইতি টেনে দিচ্ছি। আমরা আলোচনা করেছি 4টা খাবারে আল্লাহ তাআলা কঠিন ব্যাধি দূর করবেন, মুখস্থ করেন। 1 নাম্বার কি বলেছি? জমজমের পানি। 2 নাম্বার আজওয়া খেজুর। 3 নাম্বার কালো জিরা। 4র্থ নাম্বার মধু। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের সুন্নাহর এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।